প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। বরাবর মতো ইংরেজি উচ্চারণ শিক্ষা কোর্সের 15তম লেকচার নিয়ে আজকে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি। এবং আজকের এই লেকচারে, গত লেকচারে আমি এসের যে দন্তেশ্ব উচ্চারণ হয় সেই বিষয়ে আমি ক্লিয়ার করেছি। আজকে অবশ্য এসের যে তালবেশ্য উচ্চারণ হয় সেই বিষয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দেব। তাইলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি যে এস সমান তালবেশ্য হয়। এস কখন তালবেশ্য হয়? এস এর পরে এইচ থাকলে সাধারণত তালবেশ্য উচ্চারিত হয়। মানে এস এর পর এইচ থাকলে এস এর উচ্চারণটা হয় তালবেশ্য। যেমন প্রত্যেকটা ওয়ার্ডে তোমরা খেয়াল করবে এস এর পরে এইচ আছে। শিপ, স্যার, শেম, শেক। এই যে প্রত্যেকটা ওয়ার্ডে দেখো এস এর পরে এইচ আছে, তাই এই সবগুলোর উচ্চারণ হচ্ছে কি তালবেশ্য। যেমন এখানে দেখো এস এর পরে এইচ আছে, যেমন পুশ, বুশ, ক্যাশ, ড্যাশ। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে এস এর পরে এইচ থাকার কারণে প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ হচ্ছে তালবেশ্য। দ্বিতীয়ত, শব্দে এস আই ও এন এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই এস এর উচ্চারণ হবে তালবেশ্য। যেমন প্রত্যেকটা ওয়ার্ডে তোমরা খেয়াল করলে দেখতে পাবে, যেমন টেনশন, এই যে শন, মিশন, এই যে শন আছে তার আগে কনসোনেন্ট, মেনশন, এই যে শনের আগে এন হচ্ছে কনসোনেন্ট, পেনশন, শন তার আগে এন আছে কনসোনেন্ট, তাই এখানে এই এস এর উচ্চারণ হচ্ছে তালবেশ্য। এই এস এর উচ্চারণ হচ্ছে তালবেশ্য। তাহলে শব্দে যদি এস আই ও এন মানে শন থাকে তাহলে তার উচ্চারণ হবে তালবেশ্য। কখন? এই শনের আগে যদি কনসোনেন্ট লেটার থাকে, যেমন টেনশন, মিশন, মেনশন, পেনশন, অ্যাডমিশন। এই যে মিশন তার আগে এস আছে কনসোনেন্ট, এই কারণে এটার উচ্চারণ হচ্ছে অ্যাডমিশন। এবং সর্বশেষ, শব্দে যদি এস এবং এন এর পরে শিওর এই অংশটুকু থাকে, কোনো শব্দে বা কোনো ওয়ার্ডে এস এবং এন এর পরে এস ইউ আর ই শিওর থাকলে এখানে এই এস এর উচ্চারণটা হবে তালবেশ্য। যেমন এখানে খেয়াল করো, যেমন এখানে শিওর লেখা আছে, শিওরের আগে কিন্তু এখানে এস আছে, তাই এটার উচ্চারণ হবে এশিওর। দেখো শিওরের আগে শিওর, প্রেশার, এই যে এটার উচ্চারণ প্রেশার, সেন্সর, এই যে এখানে কিন্তু এন আছে। তাহলে তোমরা এখানে অবশ্যই বুঝতে পারছো যে কোনো ওয়ার্ডে যদি এস ইউ আর ই থাকে এবং তার আগে যদি এস বা এন থাকে তাহলে তার উচ্চারণটা হবে তালবেশ্য। এস এর উচ্চারণ তালবেশ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এই উচ্চারণ করতে গেলে এস এর উচ্চারণ এই তিন ক্ষেত্রে আমরা তালবেশ্য পেয়ে থাকি। তোমরা এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করবে। এই ধরনের আরো কিন্তু অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর উচ্চারণে এস এর উচ্চারণ তালবেশ্য হয়। ধন্যবাদ সকলকে। এবং এর পরবর্তী ভিডিওতে আমি এস এর যে বর্গীয় উচ্চারণ হয় সেই বিষয়ে তোমাদেরকে ক্লিয়ার করব। ধন্যবাদ সকলকে।